আসসালামু আলাইকুম বন্ধুরা, অনেকদিন পরে ঘুরতে যাব তাই তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে নিচ্ছি। এদিকে বড় বাবা খাওয়া দাওয়া করে নিচ্ছে, আম্মু খাওয়া দাওয়া করে বসে আছে, আর এদিকে আমার মুরব্বি ঘুমাচ্ছে। তারপর এদিকে আমার খাওয়া দাওয়া শেষ, তো আমি রেডি হয়ে পড়লাম। এদিকে আমার সাথে আমার কালো ভাই ক্যামেরাম্যানও রেডি, তো আমরা নিচে চলে আসলাম। বাবা খাওয়া দাওয়া করে রেডি হয়ে গেল, তো সবাই একসাথে নিচে নেমে গেলাম সবাই। তারপরে কালো জুতো পরতেছে, তারপরে এদিকে আমি আর বাবা, তারপরে এদিকে হচ্ছে আমার তামান্না ম্যাডাম, তারপরে এদিকে আমার মুরব্বি আর আমার বড় আপু। তো সবাই অবশেষে রেডি হয়ে আমরা গাড়িতে উঠে পড়লাম, গাড়ি ছেড়ে দিছে। তারপর আমরা আস্তে আস্তে যাচ্ছি হচ্ছে কি চট্টগ্রাম বন্দর রোড দিয়ে হয়ে খালপাড় নিমতলা, ওই রোড দিয়ে বের হয়ে এসে আমরা এখন উঠে যাব নিমতলা দিয়ে ফ্লাইওভারে। আসলে এই ফ্লাইওভার থেকে অনেক কিছু দেখা যায়, আমি আপনাদের সবাইকে দেখাবো। সাথে আছে আমাদের পুরা ফ্যামিলি। তো এখানে দেখুন আমাদের চট্টগ্রাম বন্দর দেখতে কত সুন্দর। আসলে এই ফ্লাইওভার থেকে চট্টগ্রাম বন্দরের ভিতরে সবকিছু দেখা যায়, যেটি আমরা দেখতে পাচ্ছি। আপনারা দেখুন কত সুন্দর সুন্দর জাহাজের ক্রেন গুলো দেখা যাচ্ছে। তো অবশেষে চলে আসলাম আমরা লালখান বাজার। তারপরে লালখান বাজার শেষে আমরা ফ্লাইওভার থেকে নেমে আমরা আরেক ফ্লাইওভারে উঠে যাব 2 নম্বর গেট। তো আমরা অবশেষে লালখান বাজার ফ্লাইওভার দিয়ে ওঠার পরে হচ্ছে কি 2 নম্বর গেট দিয়ে, আর আমরা এত ভিডিও নিতে পারি না, তাই আমরা ভিডিও শেয়ার করতে পারি না। আসলে গরম পড়ছিল অনেক। তো অবশেষে চলে আসলাম আমরা হাটাজারি বাস স্টেশন। হাটাজারি বাস স্টেশন থেকে একটু পরেই চলে আসলাম ফটিকছড়ি গৌসুল আজম মাইজভান্ডার দরবার শরীফ, যেটাতে আমরা মাসে একবার হলেও আসি। কার থেকে কিরকম লাগে সেটা জানি না, কিন্তু ভাই আমাদের ফ্যামিলি থেকে মাইজভান্ডার দরবার শরীফ আসলে ভালো লাগে, তাই আমরা আসি। এই বিষয়টা নিয়ে কেউ খারাপ মন্তব্য করবেন না। তো এদিকে দেখতেছেন গেটের পর থেকে একটু ভিতরে যাইতে হবে। তারপর আস্তে আস্তে কিছুক্ষণ পরে এখানে দেখা যাচ্ছে একটি ঢোল। আসলে ঢোলের বিষয়ে আমরা জানি না, যারা জানেন তারা কমেন্ট করে দিবেন। তারপর এদিকে দেখা যাচ্ছে গরুর হাট। আমরা দেখতেছি এখান থেকে গরু নিলে ভালো হবে কিনা। আসলে এখানে অনেক ভালো ভালো গরু দেখা যাচ্ছে, দেখি কোথা থেকে গরু কিনা যায়। তারপর অবশেষে আমরা চলে আসলাম একেবারে মাইজভান্ডার দরবার শরীফের মেইন গেটে। এখানে ঢুকে পড়লাম। হচ্ছে কি ঢুকার পরে এখানে ভিউটা দেখেন কত সুন্দর লাগতেছে আসলে। তারপরে অনেকক্ষণ পর অবশেষে দেখা পেলাম আমাদের শান্তির জায়গা গৌসুল আজম মাইজভান্ডার দরবার শরীফ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সুস্থ সফলভাবে আমরা পৌঁছাইতে পারছি। পৌঁছার পরে হচ্ছে কি সবাই নেমে গেছে, আম্মু নামতেছে। তারপর এদিকে দেখেন আমাদের কিছু ভালোবাসার মানুষ। আসলে একটা কথা বলি, আমাদের মধ্যে কোনো অহংকার ভীতি কিছুই নেই। যাদের আমাদের সাথে কথা বলার ইচ্ছা হয় আমাদেরকে ডাক দিবেন, আমরা আপনাদেরকে সহ ভিডিওতে নিব, সমস্যা নাই। আপনাদের ভালোবাসার কারণে আমরা আজকে এতটুকু আসতে পারছি। তারপর বন্ধুরা দেখুন এখানে কত সুন্দর সুন্দর মাছ মাইজভান্ডার দরবার শরীফের পুকুরে আমি আমার ছেলেকে দেখাচ্ছি। তো অবশেষে দরবার শরীফের চারিদিকে ঘোরা শেষ। তো বাবা আমি বড় আপু তো আগেই গাড়িতে গিয়ে বসে থাকছে। তো গাড়িতে ওঠার পরে সবাই এখন চলে আসলাম আমরা আরেক দরবারে, যে এখানে দেখুন কত সুন্দর। আসলে এখানে সবচেয়ে বেশি সুন্দর লাগছে আমার থেকে শাপলার মতো করে বানানো সেই উপরের গম্বুজটি। তারপর এদিকে দেখুন আম গাছে কত সুন্দর আম ধরছে। আসলে এগুলা সুন্দর লাগতেছে। আমি কালো ভাইকে বলেছি যে এগুলা নাও, কালো ভাই সুন্দর করে নিছে এগুলা। তারপর এদিকে আমার মুরব্বি নাকি ছাগল ধরবে, ছাগল ধরার জন্য নিয়ে আসছে। ছাগলকে ভয় পাচ্ছে মুরব্বি, কি একটা অবস্থা। আবার ছাগল ফিরে গেলে ছাগলকে মারতে চাই। আমার মুরব্বির কথা আর বলি না। তারপর অবশেষে ঘোরাফেরা শেষ। তারপরে হচ্ছে আমরা এখন বাড়িতে যাওয়ার পথে। এখানে বাড়িতে যাওয়ার টাইমে আম্মু এখানে বাজার দেখছে, বাজারে গাড়ি থামিয়ে নিল। এখানে নাকি তরকারি পাওয়া যায় টাটকা। আম্মু এখান থেকে তরকারি নিচ্ছে, দেখুন কত সুন্দর তরকারি দেখা যাচ্ছে। তারপরে এখান থেকে আম্মু লতি নিল আর কি কি জানি নিল। যাক নেওয়া শেষ, এখন আমরা চলে যাওয়ার পথে আবার মাইজভান্ডার দরবার শরীফের গেটের মুখে আমরা কি করলাম, দাঁড়াই গেলাম। দাঁড়ানোর পর হচ্ছে কি আমরা নাস্তা খাবো। তো কালো ভাই আমাদেরকে 1 প্লেট করে করে নাস্তা এনে দিচ্ছে। কালো ভাইকে আবার দোয়া করি মন থেকে। তারপরে এদিকে আম্মু খাওয়া শুরু করে দিল, আর এদিকে আমার মুরব্বি হা হা করে দিকে দেখছে, কারণ তার দাঁত উঠে নেই তাই খাইতে পারবে না। তো আমি ঝাল নাস্তা খাই না, তাই আমি মিষ্টি বোন নিছি, মিষ্টি বোন খাচ্ছি। তারপর এদিকে আবারও পেয়ে গেলাম আমাদের ভালোবাসার মানুষ। আসলে ভাই আপনাদের পথে ঘাটে এই ভালোবাসা গুলা দেখলেই আমাদের অনেক শান্তি পাই। যাক আমার ভাই একজন অনেক ভালো মনের মানুষ, কথা বলে অনেক ভালো লাগলো। তারপর অবশেষে সবকিছু শেষ মেশ ভাইয়ের সাথে কথা বলে বিদায় নিয়ে নিলাম। এখন আমরা বাড়িতে আসার পথে। তো এই পর্যন্তই ছিল আজকে আমাদের এই ব্লগটি। তো দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।